হঠাৎ করে কাউকে কিছু না বলে বাসায় তালা মেরে আমরা কেন ইন্ডিয়াতে চলে গেলাম তাই বলবো আজকে আপনাদের। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও গোবিন্দর কৃপায় অনেক বেশি ভালো আছি। এইটা হচ্ছে ইন্ডিয়া যাওয়ার আগের দিন। আমার বাবা আসছিল কিছু চানাচুর দিতে, আর হচ্ছে আর একটা কাজের জন্য আসছিল আমাদের বাসাতে। তো সেই জন্য হচ্ছে বাবা এখন চলে যাবে, এটা তার পরের দিন। আমাদের মানে ইন্ডিয়া যাওয়ার 2 দিন আগে এসেছিল, তো এর পরের দিনই হচ্ছে আমরা যাব। তো বাবা এখন যাবে। তারপর বাবাকে বললাম তুমি তো চলেই যাবা, চলো তোমার কয়েকটা ছবি তুলি। তারপর বাবুরে আমার ছোট বাবু আর বাবারে দুজনেরই ছবি তুললাম। তারপর হচ্ছে বাবা চলে গেল। বাবা যাওয়ার পরে বেশ মনটা খারাপ হয়ে গেছিল। আসলে বাবা যখন আসে, যেই আসুক না কোনো বাসাতে, কেউ চলে গেলে তখন আমার ভীষণ খারাপ লাগে। তো সেরকমই খুব খারাপ লাগছিল। তারপরে এই হচ্ছে বিকাল টাইম। এই নেতা কেন এরকম সেজে কেজে বসে আছে সেটা তো হচ্ছে আপনাদের মনের কথা। এটা হচ্ছে তিনি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছিলেন বাড়িতে বসে, সেই জন্য হচ্ছে সুন্দর করে একটা অফিসের মতো বানিয়ে নিয়েছে। ভিডিও কলে হচ্ছে পরীক্ষাটা হবে, সেই জন্য ওইভাবে হচ্ছে পরীক্ষাটা দিল। আর এখন হচ্ছে আমি সাজুকুজু করেছি একটু বাজারে যাব বলে, কারণ হচ্ছে কিছু কেনাকাটা করব। কালকে যেহেতু ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা করে যাব, দূরে কোথাও যেতে হলে অবশ্যই কিছু কেনাকাটা থেকে যায় তার আগের দিন বা কিছুদিন আগে। তো সেরকমই হচ্ছে আমাদের কিছু কেনাকাটা করার জন্য বাজারে গেছিলাম। এই লেদারটাও হচ্ছে নতুন নিয়েছি, আর এই লেদারটা কিনেই কিন্তু রাতের বেলাই হচ্ছে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি এবং 12টা-1টার দিকে ঘুমিয়েছি। আবার সেই ঘুম থেকে উঠে গিয়েছি খুব সকাল সকাল। উঠে কিন্তু আমি হচ্ছে ব্রাশ করে নিয়েছি আর একটু হাঁটাহাঁটি করতেছিলাম। সকালবেলা উঠলে কিন্তু এমনি গাটা ম্যাচ করে, যেহেতু অনেক রাতে ঘুমিয়েছি সেজন্য হচ্ছে আরো বেশি খারাপ লাগতেছে। আরো 2-3 দিন ধরে ঘুম হচ্ছে না। তো বাইরেটা দেখো বেশ বেলাই হয়ে গেছে দেখলে মনে হচ্ছে, কিন্তু সেরকমটা বেলা হয়নি, কেবল 5টা বাজে না 4:30 যেন বাজে। যেহেতু গরমের সিজন সেহেতু বাইরেটা একটু ওরকমই রোদ উঠে গেছে। আমাকে কিন্তু টুকি যা বাজছিল আমি কিন্তু সবই এক এক করে আবার গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমি হচ্ছে নতুন করে নেল পলিশ পরেছি, সেই জন্য হচ্ছে নেল পলিশটা একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম। আর এই পাশে দেখো বাবু এখনো ঘুমিয়ে আছে। আমরা দুইজনেই উঠে গেছি এবং হাঁটাহাঁটি করতেছি দুইজনই। শরীর খুবই ক্লান্ত, খুবই খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নেই, দূরে যেতে হবে, তাড়াতাড়ি তো উঠতেই হবে। সেজন্য হচ্ছে উঠে গেছি ভদ্র মেয়ের মতো। আর এখন হচ্ছে যাবো স্নানে। আর এই লোক দেখো স্নান করে এসে চিড়া খেতে বসে গেছে। উনি তো ভাত খাবেন না, আমার আবার ভাত কিন্তু খেতেই হবে। অল্প খাই আর যা খাই বমি ঠেকানোর জন্য। আমার এবং বাবুর দুজনেরই বদ অভ্যাস আছে, গাড়িতে উঠলেই হচ্ছে আমাদের বমি হয়। তো কিছু করার নেই আসলে। আর এখানে আমি দেখছিলাম কি কি গোছানো হয়ে গেছে। তো এই দেখো ফাইনালি কিন্তু আমি স্নান করে একদম টিপটাপ রেডি হয়ে চলে এসেছি। বেশি সাজুকুজু করিনি, জানি যে একটু পরে গাড়িতে উঠলেই আমি এমনি ক্লান্ত হয়ে যাব, তখন দেখলে তো এমনিই মনে হবে যে আমি রুগী। তো সেজে গেছে লাভ কি। দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরোবো, সেজন্য হচ্ছে আমি প্রণাম করে নিয়েছি। আর বিছানা কিন্তু একদম গুছিয়ে রেখে গেছি, সবকিছু এক জায়গায় প্রণাম করে নিয়েছি। আর বাবু হচ্ছে ছোট ব্যাগটা নিয়েছে, ওরে অনেক কষ্ট করে উঠিয়েছি ঘুম থেকে। বেচারা সেই ঘুম ভাঙে 10টায়, সেই বেচারাকে উঠিয়েছি 6টায়, তার কি আর ঘুম হয়। তারপরে অল্প একটু করে কষ্ট করে খাইয়েছি, খেতেই চাচ্ছিল না। যাই হোক, যা একটু হচ্ছে খাইয়ে তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি। আর বাবুকে একদম সিম্পল জামা কাপড় পরিয়েছি যাতে করে গরম বেশি না লাগে। আমরা সবাই একটু সিম্পল জামা পরেছি, কারণ গরমের দিন বেশি ভারী কিছু পরলে এমনি গরম বেশি আরো গরম লাগবে। তো বাবু হচ্ছে ছোট ব্যাগটা নিতে চাচ্ছিল, সেই জন্য হচ্ছে তাকে দিয়ে দিলাম। আর তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি কি স্যান্ডেল পরেছি। এটা আমার খুবই ভালো লাগে। আসলে আমি যেটাই কিনি সেটা আমার পছন্দ করেই কিনি। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলাম রিক্সার কাছে। রিক্সায় উঠেই হচ্ছে কিছু সময় বসেই গাড়িতে উঠে গেছি। আর গাড়িতে উঠেই তো সেই ঘুরলি আমার শুরু হয়ে গেছে, মাথা ঘোরানো যাকে বলে আর কি। খুবই খারাপ সময় যাচ্ছিল, কিছু করার নেই। তাও হচ্ছে মুখ বুজে বসেছিলাম। আর আমি যত সময় গাড়িতে ছিলাম তত সময় চোখ বুজেছিলাম। কিছু কিছু জায়গায় হচ্ছে চোখ মেলেছি, সেই সময় হচ্ছে ভিডিওর কিছু ক্লিক নিয়েছি, আর না হয়তো আমার ভিডিও দেওয়াই হতো না। তাও দেখো আমরা গিয়েছি সেই বৃহস্পতিবার, আর সেই রবিবার, কত দিন হয়ে গেছে। এখন হচ্ছে আমি হচ্ছে ভিডিও আপলোড করার জন্য রেডি করতেছি। কিছু করার নেই আসলে, এটা অলসতার জন্য নয়। এটার কারণ হচ্ছে ভারতে গিয়ে আমার ফোনে নেট পাচ্ছিল না। নেট পাবে কি করে, আমার ফোনে সিমই ছিল না, নেটই ভরতে পারিনি, সেই জন্য হচ্ছে ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না। আমি সেই কারণে কোনো তো সেরকম ভিডিও করি নাই। আর এই ভিডিওটা হচ্ছে একদম বর্ডারের মধ্যে বসে ভারতের। আর এখানে হচ্ছে আমরা বর্ডার ক্রস করে এসে পড়েছি। এখানে এসে আমরা সিম কিনতেছি ওর বাবার জন্য। আমি কিনতে পারিনি, কিনতে পারতাম।
কিন্তু কারণ হচ্ছে যে আমি এরপরে কয় মাস পরে আবার ভারতে আসবো তার কোনো খবর নেই। আগের বারে একটা সিম নিয়েছিলাম, তার 6 মাস বা 5 মাস, 5.5 মাস পরে গিয়েছি, সেই সিমটা বন্ধ হয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে এখন আসলাম 10 দিনের জন্য, থেকে চলে যাব। আবার যদি 4-5 মাস পরে আসি তখন আমার সিমটা আবার নষ্ট হয়ে যাবে। খালি খালি কেনারই দরকার নেই। কিছুদিন না হয় আমি ভিডিও ইচ্ছা করব না বা ভিডিও আপলোড দিব না, এই ভেবেই আর করা হচ্ছিল না। আর বাবু দেখো এখানে এত আনন্দ করে লেদার ঠেলছিল আর খেলাচ্ছিল, দেখে বেশ ভালো লাগছিল। বর্ডার পার হয়ে কিন্তু আমরা এসে পড়েছি। এখন বর্ডারের বাইরে ওই দেখা যাচ্ছে বর্ডার, দেখেছো তোমরা? আর এখানে আমরা দাঁড়িয়ে আছি। ওর বাবা গিয়েছিল টাকা ভাঙাতে, সেই জন্য। তো আসার পরপরই আমরা আবার একটা গাড়িতে উঠে গিয়েছি। এখন কিন্তু সোজা একদম যাব মামা বাড়িতে। আর দেখো আমার নাক মুখের অবস্থা কি হয়েছে রোদের জন্য, একদম পুড়ে গেছে, মনে হয় পোড়া বেগুন হয়ে গেছে। তো কিছু করার নেই আসলে। মামা বাড়ি এসে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু জিজু, দিদি আর মামুনির সাথে ঘুরতে বেরিয়েছি। আর প্রথমে গেছিলাম একটা মেলায়, কিন্তু মেলায় ঢুকিনি আমরা। তারপরে ওখান থেকে ব্যাক করে গিয়েছিলাম প্রেম পার্কে। আমি যদিও চিনি না এই পার্কটা, আমাকে নিয়ে গেছিল। তার ওখানে গিয়ে সুন্দর একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিমটা অনেক বেশি স্বাদ ছিল। তো এখানে নাকি সবাই যারা প্রেম করে, বেশিরভাগ লোক তারাই নাকি জোড়ায় জোড়ায় এখানে ঘুরতে আসে। তো খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর ভালো লাগছিল। আর আমাদের দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ায় আসা। আর এখানে আসছি ডাক্তার দেখাতে। আমি আগেও একবার এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।